তারেক, আমি কোনো আর্জেন্টাইন সাপোর্টার না। বলতে পারেন যে আর্জেন্টিনা হারলে আমি খুশি হই, বিষয়টা সেরকমও না। আমি ফুটবলের সমর্থক, বাট আমি ডাইহার্ড আর্জেন্টিনার সাপোর্টার না। বাট আই হ্যাভ বিকাম ইমোশনাল লিওনেল মেসির এই পারফরমেন্স দেখে। কিভাবে মূল্যায়ন করবেন? আমি মেসি শুরুতে পেনাল্টি মিসের পর যেভাবে তিনি নিজে গোল করলেন, গোল করালেন এবং দারুণ একটা প্রত্যাবর্তনের গল্প লিখে দলকে জেতালেন, নিয়ে গেলেন শেষ ৮-এ। এটা বর্ণনাতীত, মানে এটা লিওনেল মেসি বলেই সম্ভব। আমরা এর আগে নেইমারকে দেখেছি, ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখেছি, তারা কিন্তু সেই আস্থার প্রতিদানটা দিতে পারেনি। তারাও কিন্তু এই বর্তমান ফুটবলের মহাতারকা। তারা কিন্তু মেসি যে তাদের থেকে আলাদা সেটা তিনি প্রমাণ করলেন আজকে আটলান্টা, এবং সেটি এই মিশরের বিপক্ষে ম্যাচে। আপনি দেখেন শেষ আমি একদম এক্সাক্ট তৃতীয় গোলটা কত মিনিটে এসেছে আমি এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু ৪ মিনিটের মধ্যে দুটি গোল এসেছে। একটি গোল মেসি করিয়েছেন এবং পরের গোলটা তিনি নিজে করেছেন, এবং যে শটে তিনি গোল করেছেন এইভাবে আসলে মেসিকে গোল করতে খুব কমই দেখা যায়। মনে হচ্ছে যে পেনাল্টি মিসের যে আক্রোশ, যে তার যে মানে অপূর্ণতা, সেটা তিনি হয়তো এই শটে পুরোটাই তিনি দিয়েছেন। এবং মুস্তফা সাবের যিনি অসাধারণ খেলেছিলেন, তার কাছে এটা কোনো ভাষা ছিল না। এবং আর্জেন্টিনার জন্য নিঃসন্দেহে মানে এটা ফুটবল, আমরা এর আগে এরকম একটা ম্যাচ দেখেছি ফ্রান্সের বিপক্ষে বা নেদারল্যান্ডসের বিপক্ষে গত বিশ্বকাপে, এবং কনফিডেন্স বিল্ড আপের বা সবকিছু মিলে যদি বলেন যে এইভাবে কামব্যাক করা যায়। আমরা এর আগে দেখেছি যে আর্জেন্টিনা আগে গোল করেছে, তারপর তারা পিছিয়ে পড়েছে বা সমতায় থেকে তারপর তারা ম্যাচ জিতেছে, কিন্তু এভাবে ম্যাচে পিছিয়ে থেকে তারপর শেষ মুহূর্তে এসে কামব্যাক করা, যেটা আমরা ম্যাক্সিমাম আমার যতটুকু মনে পড়ে যে রিয়াল মাদ্রিদের ম্যাচগুলোতে আমরা প্রায় সময় সেটা দেখি, কিন্তু সেটা যে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসি এবং তার দল সেটা করে দেখাবে, এটা এইবারের ফুটবল বিশ্বকাপের আমার কাছে মনে হচ্ছে যে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ। এবং যারা মেসি ভক্ত বা মেসিকে ফলো করেন বা আর্জেন্টিনা ভক্ত, তাদের আমার মনে হয় যে ১৬ কলা পূর্ণ হয়ে গেছে রাউন্ড অফ 16। যদিও এখন কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল এবং ফাইনাল বাকি আছে, তবে তারা কিন্তু অলরেডি তৃপ্ত হতেই পারেন যে এরকম একটা ম্যাচ তারা মাঠে বসে দেখেছেন অথবা স্ক্রিনে বসে দেখেছেন। সামি, আটলান্টার কি অবস্থা? মানে আপনার আশেপাশে দর্শক সমর্থক যারা আছেন তাদের কি অবস্থা? ডেফিনেটলি মানে এই ম্যাচের যে ইন্টেন্সিটি ছিল সেটা তো আসলে অনেক বড় ইন্টেন্সিটি। একটা পর্যায়ে তো মনে হচ্ছিল যে আর্জেন্টিনা ইজ লুজিং দ্য গেম, কারণ একবার অফসাইডে গোল বাতিল হলো, সেই জায়গাটায় দেখলাম। পরবর্তী সময় আবার গোল হলো, 2-0 ডাউন, মানে দ্য গেম ইজ অলরেডি গন। দর্শকদের প্রতিক্রিয়া কেমন ছিল? স্টেডিয়ামের ভিতরে এখন সেটি কিন্তু স্টেডিয়ামের ভেতরে চলছে। আমরা স্টেডিয়ামের বাইরে এখানে অনেক মানুষ জায়ান্ট স্ক্রিনে খেলা দেখছিলেন, তারা কিন্তু একটা লম্বা সময় পর্যন্ত মন খারাপ করে তারা এখানে বসেছিলেন। এবং খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার ঠিক এই পাশে একটা কাপল ছিল, এবং ভদ্রলোক যিনি আর্জেন্টিনা জার্সি, যখন দ্বিতীয় গোলটা হয়ে যায় তিনি রাগে জার্সিটা খুলিয়ে ফেলে দিয়েছিলেন, মানে এরকম সিনারিও ছিল। কিন্তু শেষ দিকে আর্জেন্টিনা এইভাবে কামব্যাক করবে, এটা আমার ধারণা যে এখানে যারা ম্যাচ দেখতে এসেছেন তাদের কল্পনাতেও ছিল না, কারণ আর্জেন্টিনা এইভাবে কামব্যাক করে কবে ম্যাচ জিতেছে এটা আমার মনে হয় একটা গবেষণার বিষয়। এবং আমি এখন কিন্তু স্টেডিয়ামের ভিতরে সে আওয়াজ শুনতে পাচ্ছি আমার কানে হেডফোন, তারপরও কিন্তু সেই আওয়াজ মানে বুঝিয়ে দিচ্ছে কি একটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং মেসির দল তারা কোয়ার্টার ফাইনালে চলে গেল। এবং আমরা সেই দর্শকের রিয়াকশনটা একটু পর পাবো, তারা নিশ্চয়ই আনন্দ শেষ করে আবার বের হবেন, আনন্দ করতে করতে বের হবেন। এবং আমি যেটি আজকে ম্যাচের আগে থেকেই বলছিলাম যে এই আটলান্টায় আমি যে পরিমাণ আর্জেন্টিনার সমর্থক দেখেছি, আমি এর আগে ক্যানসাস, ডালাস, মায়ামি কোথাও আমি এত পরিমাণ আর্জেন্টিনার সমর্থক আমি দেখি নাই। তাহলে আজকে তাদের উৎসবটা কেমন হচ্ছে এবং ম্যাচ পরবর্তী যখন তারা বের হবেন সেই উৎসবটা কেমন হবে, এবং আটলান্টার আজকের বাকি সময়টা কেমন যাবে, আর্জেন্টিনা কোন লেভেলের উন্মাদনা করতে পারেন, উৎসব করতে পারেন, সেটা নিশ্চয়ই দেখার মতো একটা বিষয় হবে। আপনি আশা করব যে আপনি হয়তো বা পরবর্তী সময় আবারও আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যুক্ত হবেন, হোপ সো। আপাতত আপনাকে ছেড়ে দিচ্ছি। পেছনে হয়তো আমরা খুব সম্ভবত স্টেডিয়ামের বাইরের উদযাপনটাও দেখতে পাবো। তার আপনাকে ছেড়ে দিচ্ছি আপাতত। আপনি আমাদের সঙ্গে পরে আবার হয়তো বা যুক্ত হবেন যদি সম্ভব হয়ে থাকে।